কমরেড অনিমা সিংহের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নারীনেত্রী, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের বিপ্লবী নেত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা পালন করা হয়েছে। ১লা জুলাই মঙ্গলবার বিকেলে দুর্গাপুর কমরেড মণিসিংহ স্মৃতি জাদুঘর হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে কমরেড অনিমা সিং স্মরণ সভায় বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মুর্শেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মণিসিংহ ও অনিমা সিংহের একমাত্র সুযোগ্য সন্তান কমরেড ডাক্তার দিবালক সিং। কমরেড অনিমা সিংহের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নারীনেত্রী, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের বিপ্লবী নেত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা পালন করা হয়েছে। ১লা জুলাই মঙ্গলবার বিকেলে দুর্গাপুর কমরেড মণিসিংহ স্মৃতি জাদুঘর হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে কমরেড অনিমা সিং স্মরণ সভায় বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মুর্শেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মণিসিংহ ও অনিমা সিংহের একমাত্র সুযোগ্য সন্তান কমরেড ডাক্তার দিবালক সিং।